আজকে একটু লেট হয়ে গেল বেরোতে, ওকে রেডি করাতেও লেট হয়ে গেছে। তার আগে সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো শুক্রবার, তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করলাম। আর এদিকে দেখো আমি ওকে রেডি করাচ্ছি, মানে রেডি তো হয়ে গেছে, এখন খালি জুতোটা পরাচ্ছি। তো বললাম কেন যে দেরি হয়ে গেছে, আজকে একটু উঠতে একটু লেট হয়ে গেছিলো। তার উপরে আবার রান্নাবান্নাগুলো সারলাম। তারপরে দিয়ে যেহেতু আবার বড় ছেলের স্কুল নেই, ছুটি দিয়েছে, তো ওই জন্য কী হয়েছে মানে ভেবেছিলাম যে ওরও মানে বন্ধ, তো আমার আজকে ওই জন্য উঠতে লেট হয়ে গেছিলো। তো যাই হোক তাড়াতাড়ি করে সবটা সারলাম আর সেরে ওকে রেডি করালাম, করিয়ে দিয়ে এই যে এখন আমরা বেরোচ্ছি। তো মাকে বললাম, মা তুমি একটু ভিডিওটা করে দাও, আমার একটু দেরি হচ্ছে। ওই জন্য মার কাছে দিয়েছিলাম মোবাইলটা, মা আমার ভিডিওটা করে দিচ্ছিলো। তো এখন আমি মানে চুটকুকে বললাম যে বাবা আমাদের ওদেরকে টাটা করে দাও, তো ওই জন্য বাই বাই করছে। তো এখন এই যে বেরোচ্ছি। আর এদিকে মাও এগিয়ে দিতে দেওয়ার জন্য আসছে আর কি। বাবা তো ওখানে দাঁড়িয়ে আছে, মার সাথেও কত কথা। মা ওকে বলছে আজকে কিন্তু গিয়ে কাঁদবে না। তো আমি বললাম না মা, ও বললো তো কাঁদবে না, তো ওই জন্য মা ওকে বলছে আর কি বুঝিয়ে দে, কান্নাকাটি কিন্তু করবে না। তো চলো যাওয়া যাক। হ্যাঁ আবার আসবো, স্কুলে যেতেছি, আবার তো আসবোই স্কুল থেকে ঘরে। হ্যাঁ যখন ছুটি হয়ে যাবে তখন মা আবার এসে বলবো তোমার কাছে। না না কেন পারবো, ছুটি হয়ে গেলে চলে আসতে, ছুটি হয়ে গেলে ওকে নিয়ে আসবো, ঠিক বলতেছে নিয়ে আসবো। তুমি বড় হও নাই, তুমি ছোটো। হ্যাঁ বলো। তোমাদের দাদা ভাই ঘরেই মোবাইল রেখে চলে আসছে, আমার ঘরে তো আবার আসবে আমাকে আর ওকে রেখে দিয়ে, তখন আবার নিয়ে যাবে। বাবা আর মা যাবে ব্লাড টেস্ট করতে সুগারের। আজকে অনেকবার আপ ডাউন হবে, আমাদেরকে রেখে এসে মাকে নিয়ে যাবে, মার ব্লাড টেস্ট করবে, তারপরে মাকে রেখে ঘরে আবার বাবাকে নিয়ে যাবে, অনেকবার আপ ডাউন হবে আজকে। তো চলো অনেক কথাই হলো, এখন যাই একবারে স্কুলে যাই। প্রচণ্ড গাড়ি, এই টাইমটাও একদম স্কুল স্টুডেন্টে ভরা থাকে। দেখো স্কুল স্টুডেন্টে ভরা, এই টাইমটাই স্কুলের টাইম। ওই জন্য স্কুলটায় টমটমে বাচ্চা, বাইকে বাচ্চা, সাইকেলে সব আর কি রওনা দিচ্ছে। আমাদের একটু লেট হয়ে গেছে। স্কুল ছুটি হলো মাত্র, এতক্ষণ স্কুলের মধ্যে ওয়েট করলাম। আজকে একটু আসার পরে দিয়ে একটু সময় কান্নাকাটি করছিল, তারপরে দিয়ে আর কাঁদেনি। এখন এই যে খেলা করছে, ওর পাপা এখন অবধি আসেনি, ওর পাপা আসলেই বেরোবো। ও বলছে কি না মা একটু খেলি, আমি বলছি ঠিক আছে খেলো। ভালো লাগছে, ভালো লাগছে। তো একটু সময় খেলবে, তারপরে তোমাদের দাদা ভাই আসবে, আসলে পরে যা। দেখো সব ছুটি, নার্সারির আর ইউকেজির ছুটি হয়েছে, বাকিরা তো সবাই বড়, ওদের দেরি আছে। বাস বাবা, বাবা হবে চলো শোনো। তো চলো একটু সময় খেলে আইরে কি বলতেছি, একটু সময় খেলে নিক, তারপর তোমাদের দাদাভাই আসলে পরে বেরিয়ে যাবো। আসবেই না, খেলবে আরও তখন খেলবে, কিন্তু এই যে তোমাদের দাদাভাই আসছে। তো এখন এই যে বেরিয়ে আসলাম স্কুল থেকে। আমি বললাম যে আমি যাই, তুই থাক তাহলে, ওই যে বলছি যে ওই জন্য বাইরে আসছে। যা বসো বাপরে গরমও দিচ্ছে গো, সেই রৌদ্রও দিচ্ছে, গরমও দিচ্ছে। এই যে আসলাম বাড়িতে, আর সেই দেখো এক বোতল জল নিয়ে বসলাম, গলাটা পুরো শুকিয়ে গেছে, মানে এত জল পিপাসা পেয়েছিল। খালি আমার না, চটকাটা ফ্লাক্সের জল যা ছিল সব খেলো, দেখলাই না যে খেলা খেললো, জল পিপাসা তো পাবেই। আইসে 2 গ্লাস জল খেলো। আর মাও আসছে ব্লাড দিয়ে, তো বাইকে উঠে মানে আধাও না অল্পটুকু গেছি, দেখি মা দাঁড়িয়ে আছে, ব্লাড দিয়ে মা এসে ওখানে দাঁড়িয়ে আছে না। তারপর তোমাদের দাদাভাই আমাকে নামিয়ে দিয়ে চলে আসলো, এসে বাবাকে নিয়ে গেছে ব্লাড দিতে, আমি আর মা টমটম করে এই যে মাত্র আসলাম। কখন থেকে দাঁড়িয়ে আছি, একটাও টমটম পাচ্ছি না, কেউই আসবে না।
তারপরে যাই হোক টমটম পেলাম আর ফটাফট চলে আসলাম। আর এসেই আগে জল নিলাম, মানে এত জল পিপাসা পাইছি কী বলবো, আমাদের যা গরম লাগছিল, ও বাপরে। এখন এই যে জলটা খাবো, তারপরে ছেলেকে স্নান করাবো, রান্না সবটাই হয়েই গেছে। তো আজকে আর ঘুম পাড়াবো না, যেহেতু এখন প্রায় 12:30টার উপরেই বাজে, নাকি 12:30টায় বাজে তারা দেখিনি, 12:30 বাজে, পুরো 12:30। তো এখন স্নান করে দিতে দিতে 1টা বেজেই যাবে। তো ওই জন্য ভাবলাম যে থাক, এখন আর মানে স্নান করা ঘুম পাড়াবো না, কারণ আমার জামা কাপড় চেঞ্জ করবো, ওকে করাবো, তারপরেই স্নান করাবো, একবারে খাওয়াই তারপরে ঘুম পাড়াই দেবো। তো এখন আমি বসে আগে ভালো মতন জলটুকু খাই, 2 ঘট খাইছি, গলাটা ভিজাইছি, এখন বাকিটা খাই, তারপরে বাকি কাজ। স্নান করিয়ে নিয়ে আসলাম। আর একটু দাঁড়াও, কথা বলতেছি না, আর একটু লেট হয়ে গেছে, কারণ মা বললো একটু লাউ কাটতে, লাউ দিয়ে চিংড়ি মাছ অল্প আছিল ভাজা, দাঁড়াও, ভাজা চিংড়ি মাছ ছিল, তো ওটা দিয়ে লাউ ঘন্ট করতে বললো। তো ওই জন্য ওই লাউটা কাটতে বসলাম, লাউটা কাটে রান্নাটা করে তারপরে গিয়ে ওই যে স্নানটা করাই আনলাম, আর এখন খাওয়াবো। এখন ভাতটা খাওয়াই দিব, খাওয়াই ঘুম পাড়াবো, আর 2:30 বাজেই গেছে। এখন যাব রান্নাঘর, ও তারপর দেখো বিছনাগুলো উঠানো হয়েছিল না, এই যে রুমটাকেও একটু গুছালাম। এদিকে কতগুলো ওই যে মা আবার কালকে ধোয়া কাপড়গুলো আইনে রাখছে, ওগুলোকে এখন আর ভাঁজ করবো না, ওগুলো সব পরে ভাঁজ করবো, এখন আগে ওকে খাওয়াবো। সোফা টোফা সব গুছায় রাখছি, তো বাকিটা পরে করবো। তো দেখো ছেলের হয়ে গেল, বাস চলে গেলো ছেলে। বললাম যা ডাইনিংয়ে গিয়ে বস, ভাতটা খাওয়াবো। লাইট ফ্যানগুলো বন্ধ করে নিই, ফ্যানটা যখন চালু করি না, ওই যে ট্রাঙ্কের কাপড়টা উপরে উঠে যায়, আর কাপড় আর চেঞ্জ করিনি, ভাবলাম একবারে যখন স্নানে যাব কাপড়টা একবারে চেঞ্জ করে নেবো আর কি। তো দেখো লাউ ঘন্টটা, এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্টটা করে রেখে চলে গেছিলাম, যে না গিয়ে আগে ছেলেকে স্নানটা করাই দিই, নাহলে আরও রেডি হয়ে যাবে। আর এখন যদি আমি স্নানে যাই, কিছুগুলো কাপড়ও ভিজানো আছে, এখন যদি আমি স্নানে যাই আরও দেরি হয়ে যাবে। তো ওই জন্য ভাবলাম না, ছেলের আগে খাওয়ায় ঘুম পাড়ায় দিই, তারপরে এমনি আজকে অনেকটা লেট হয়ে গেছে, তো ওই জন্য এখন দুটোটারই খাওয়াই দেবো, বড়োটারও দিয়ে দেবো, কারণ 2:30 বাজেই, বড়োটারও খাওয়াই দেবো। এদিকে তোমাদের দাদা ভাই আর বাবা নেই, ওরা সাইডে, ওরা আসবে, এখনও আসেনি। তো চলো ভাতটা নিয়ে আসলাম 2 জনেরই ভাত। আর এই যে ছোটোজন চলে আসছে, বড়জন আসতেছে, বড়জনের আবার ওই যে মাড়ির দাঁতটা একটু হিলছে, তো পরেও না মানে একটু লেগে আছে, ব্যথা করতেছে, ওর একটু ব্লাডও বাইরেছে দাঁতটার থেকে, তো ওই জন্য ওর কষ্ট হইতেছে। বলছিল মা খাবো, খাইতেও পারতেছি না। আমি কোনো চিন্তা নাই, ভাতটাকে ভালো মতন মাইখে ডাল দিয়ে নরম করে দেবো, তারপরে খাবে। ওই যে ভাত অল্পই দিছি, আর ওইখানে আবার ওই যে কতগুলো প্রসাদ, ওইটা আবার ওই যে আমাদের এখানে মানে আমাদের সাইডে একজনের দোকান নিচে, তো ওইখানে পূজা দিচ্ছে যে, ওই জন্য ওই যে প্রসাদ দিয়ে পাঠাচ্ছে সবার জন্য। আর বলে এতগুলো ভাত খাবে না, ভাত আবার একটু কমায় রাখতাম। তো দেখো ভাত অল্প কমায় দিলাম। তো চলো বন্ধুরা, ওদেরকে 2টারে খাওয়াই দিই, ছোটোটার আবার ঘুম পাড়াবো, তারপরে যাব, কাপড় কিছু আছে ওগুলোকেও ধুতে হবে, কাপড়গুলো ধুয়ে একবারে স্নান টান সেরে তারপরে আসবো। চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়, আমার গলার আওয়াজটা আবার বসে গেছে। দুপুরবেলা তো আর আসতেই পারিনি, কারণ আমার অনেক লেট হয়েছে, আমারই লেট হয়েছে, প্রচুর লেট হয়েছে আজকে। এদিকে আবার অনেকগুলো কাপড়ও ছিল, ওগুলো ধোয়ার মানে ধুইছি, তারপরে দিয়ে স্নান সেরে আগে তো ছেলেকে ঘুম পাড়ালাম, তারপরেই গেলাম কাপড় চাপড়গুলো ধুলাম, স্নান করলাম, তো আমার লেট হয়ে গেছিলো, তো ওই জন্য আর আমি আসি। তো ভাবলাম থাক, একেবারে সন্ধ্যার সময় আসবো। এদিকে মা গেছে সন্ধ্যা দিতে, আর আমি আসলাম রান্নাঘরে। এই যে দুধটা গরম বসালাম, আর কিছুটা বাসন আছে ধোয়া দুপুরে, তো ওই বাসনগুলোকে একটু জায়গায় রেখে দিই। বাচ্চা 2জন টিভি দেখছে, ছোটোজন উঠলো, কিছুক্ষণ হলো, ওগুলো থেকে চোখে আমি উঠালাম, কারণ আরও যদি বেশিক্ষণ শুয়ে থাকে তাহলে তো রাত্রেবেলা আবার ঘুমাতে দিকদারি দিবে, তো ওই জন্য আমি ওকে উঠাই দিলাম।
উঠায় দিয়ে ওই যে দাদার সাথে আমরা দাদাভাইয়ের সাথে বসে টিভি দেখো, আমি একটু রান্নাঘর থেকে আসি। তো মাত্র বাবা তোমাদের দাদাভাই ওরাও এই মাত্রই আসলো ঘরে। তো এদিকে দেখো বাবার জন্য একটু লিকার চা বসিয়ে দিলাম, তো দুধও গরম হয়ে গেছিলো, বন্ধ করে রাখলাম। আর দুধটা বাড়বো তোমাদের দাদাভাইয়ের জন্য আর তোজোর জন্য, কিন্তু যেহেতু দুধটা গরম আছে ওই জন্য দিলাম না। তো ভাবলাম আগে দুধটা বাবাকে চাটা দিয়ে নিই। গলাটা কেমন খুসখুসাতে ওই খুসখুসাচ্ছে, যার জন্য আর কি বারবার কাশি আসছে, কথা বলতে পারছি না ভালো করে। তো যাই হোক বাবার জন্য চাটা নিয়ে গেলাম, আর এদিকে মার জন্য চা বসিয়ে দিলাম। মাও সন্ধ্যা দিয়ে চলে আসছে, এখন মাকেও দিয়ে দেবো। তো ওই যে প্রসাদ নিয়ে আসছিলো যে, ওটা আমি আমার বড়ো ছেলেকে দিয়ে দিলাম, ও খাচ্ছে। আর প্রসাদের মধ্যে গাজি তোমার একটু ফলও ছিল, আর বাকি প্যাকেটের মধ্যে আছে হলো, আমি বড়ো ছেলেকে বললাম প্যাকেটটা খুল, সবটা আমি দেখাই কী কী দিয়েছে। তো প্যাকেটের মধ্যে ছিল কাজু বরফি, লাড্ডু, একটা লালমোহন আর কচুরি। মা আবার কচুরিটা খায় না, তো বাবা বললো আমি কচুরি দিয়ে চা খাবো। তো আমি ঠিক আছে চাটা তাহলে বানিয়ে দিই। তো ওইদিকে মার চাও হয়ে গেছে, তো মা বললো কচুরি খাবে না, আমি বললাম ঠিক আছে বিস্কুট দিয়ে তোমাকে চা দিই, আর বাকি লাড্ডু আছে, একটা লালমোহন আছে, ওটা খাও, ওগুলো তো খেতেই পারবা। তো ওই জন্য মাকে চাটা দিয়ে দিলাম বিস্কুট দিয়ে, আর এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য আর তোদের জন্য দুধ নিয়ে নিলাম, ওদেরকেও দিয়ে আসবো। তো চলো যাই। বিগুলো আগেই লিখে ফেললো। এটাকে এখানে যে লেখো নাই, এগুলো কে লিখবে? হ্যাঁ, স্কুলে গিয়ে তুমি দেখে লিখবা। কেন? আরে এগুলো এগুলো লিখতে দেয় নাই না ম্যাম। এটা লেখো, এটাকে কমপ্লিট করো লিখে। এটাকে কমপ্লিট করো তাড়াতাড়ি। ইংলিশের হোমওয়ার্ক হয়ে গেছে, মানে কপিটা। এটা হলো বুক, এটা হলো তোমার কনভারসেশন। দেখি বাবা একটু সরো। এটা হলো প্রোগ্রেস, ইজি রাইটিং প্রোগ্রেস, মানে বুকের মতন ওটার মধ্যে সব লেখা আর কি। শোনো বললাম না, এটা লেখে কমপ্লিট করো। লেখো তাড়াতাড়ি। আর ওদিকে দেখো কাপড় চাপড়গুলো ছিল সব ভাঁজ টাজ করে রাখছি। আর এখানে দেখো বিছনার চাদরটাকে কি করলো। তাড়াতাড়ি করো, ভাই আসছে, একটু আগে আসছে ভাই। বড়জন কোথায়? দাদা ভাই। আর আমি এদিকে দেখো এই যে এগুলো নিয়ে আসছিলাম খাবো বলে। তো ভাবলাম কি আগে ওকে লেখাটা কমপ্লিট করে, কেন কি আমি এখন খেতে থাকলে ও এই যে এগুলো করতে থাকবে, লেখাটা কমপ্লিট করতে করবে না আর কি। তো ওই জন্য আমি ভাবলাম আমাকে লেখাটা কমপ্লিট করিয়ে নিই, তারপরে 1 2টাও আছে। ওটা তো কালকে 4 পর্যন্ত লেখা হয়েছিল, 5 থেকে আবার এখন লিখবে। তো ভাবলাম আজকে এই কটাই করাই, কালকে আবার 5 থেকে করাবো, কারণ এই কটাই হোমওয়ার্ক আছিল। তো কালকে আর হোমওয়ার্ক থাকবে না, তো 5 থেকে 10 পর্যন্ত মানে ম্যাথের এটা করায় দেব। তো লেখাটা কমপ্লিট করুক, তারপরে আমিও একটু খেয়ে নিই। হয়েছে? ওই তো হয়েই আসছে কমপ্লিট। গুড বয়। আর একটা আছে, বাস কমপ্লিট। আর ওগুলো লিখতে হবে না, ওগুলো ম্যাম লিখতে দেয় নাই, বকা দিবে ওগুলো লিখলে। ওগুলো লিখবা না, মানে লেখা এসে করতেছে না, ওর মানে ইচ্ছা করতেছে সব লেখা। না না, এটা ম্যাম বলে নাই লিখতে বাবা, হয়ে যাবে। আমি খেয়ে নিই, আর লিখতে হবে না, থাক। ঠিক আছে, এটুকটাই লিখবা, আর লিখতে হবে না। চলে আসলাম একেবারে, খাওয়া দাওয়া শেষ করে আসলাম, খাওয়া দাওয়া হয়ে গেল। আর এই যে এখন বসে জল খাচ্ছি, এই যে জল খাচ্ছি আর এই যে টিভি দেখছি। তো মাও ছিল, একটু আগেই মাও চলে গেল রুমে, কারণ মারও হয়ে গেছে সব কিছুই, মুখ টুক ধোয়া সবই হয়ে গেছে। তো ওই জন্য মাও চলে গেল। আর যে সিরিয়ালটা দেখার জন্য বসেছিলাম ওটাও শেষ, ওই জন্য মাও চলে গেল। তো আমি এখন এই জলটা খাবো, তারপরে ঘুমাতে যাব। ওইখানে সবগুলো ঘুমিয়ে আছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আর আমার গলাটা দেখো ক্রমশ বসে যাচ্ছে, জানি না কেন হঠাৎ। তো যাই হোক, তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সরি, কথার মাঝখানে ডাকার চলে আসছে। তো আজকের জন্য গুড নাইট, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে কালকে নতুন সকাল নতুন একটা ব্লগ নিয়ে। এখনের জন্য টাটা।